সবাইকে নমস্কার। পিএসসি মিসেলেনিয়াসের ডেট মোটামুটি ফিক্সড। 15ই সেপ্টেম্বর পিএসসি মিসেলেনিয়াস হতে চলেছে। তো আগামী 5ই সেপ্টেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আজকে 3রা সেপ্টেম্বর। তো তোমাদের হাতে আর 12 দিনও নেই, 10 দিন মতো সময় আছে, 10-11 দিন মতো। তো অনেকেই জিজ্ঞেস করছো এই সময় কী করব। তো মেনলি হচ্ছে এই ভিডিওটা এই জন্যই করছি। তো পয়েন্টে আসা যাক। প্রথমে হচ্ছে যে কোশ্চেন কী আছে। 75টা কোশ্চেন আছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং 25টা আছে ম্যাথসের। তো আমার মনে হয় 25 ম্যাথসের মধ্যে তোমাদেরকে অন্তত 22 থেকে 23টা অ্যাটেম্প্ট করতেই হবে, মানে মানে মোটামুটি সিলেকশনের জন্য। এবং আশা করি সবাই করতে পারবে, কারণ ম্যাথের যা লেভেল, তো তোমরা বেশিরভাগই সিজিএল বা সিএইচএসএলের প্রিপারেশান নিচ্ছ। তো আমার মনে হয় তোমরা সবাই করতে পারবে। তো আমার মনে হয় না তোমরা কেউ, বিশেষ করে এই 25 নম্বর যে ম্যাথে আছে, তার জন্য এখন আর তোমাদের বেশি সময় নষ্ট করা উচিত। একটু প্র্যাকটিস করো মক দেওয়ার সময়, ব্যাস ওটুকুই যথেষ্ট। তো নেক্সট আসে যাক 75 জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী করবে। প্রথম কথা বলবো, প্রচুর পরিমাণে মক দাও এই কদিন। এই 10 দিনে যত পারো মক দাও, অ্যান্সারগুলো দেখো। যে অ্যান্সারগুলো জানতে না সেগুলোকে মুখস্থ করার চেষ্টা করো। এখন আর বেশি ভিতরে ঢোকার চেষ্টা না করাই ভালো, কারণ আর 10 দিন পড়ে আছে। এখন বেশি ভিতরে ঢুকতে গেলে বেশি পাজলড হয়ে যাবে তোমরা সবাই। তো নেক্সট হচ্ছে, তাহলে কোথা থেকে মক দেবে। তো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। তো আমাদের কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে টেক্সট বুক, আড্ডা, এগুলোর মতো প্ল্যাটফর্ম অনলাইনে অ্যাভেলেবেল। তো তোমরা অনেকেই এই টেক্সট বুক বা আড্ডা এগুলোর কম্বাইন্ড কোর্স কিনে থাকো। এবং সেকেন্ড অপশান হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল যে মক টেস্টের বই আছে, যেরকম ক্র্যাক, ফোকাস ইত্যাদি আরও অনেক রকম আছে। তো সেগুলো সবই ভালো। তো প্রিফারেবল কোনটা, প্রিফারেবল কি এই দুটো অপশানের মধ্যে? তো প্রিফারেবল বলতে গেলে আমি বলবো, মার্কেটে অ্যাভেলেবেল যে মক টেস্টের বইগুলো আছে, ক্র্যাক বা ফোকাস, আরও অনেক রকম, আমি কোনো কোম্পানির কিন্তু অ্যাড করছি না, কিন্তু বলতে চাই যে এরকম অনেক কোচিং বা অনেক একাডেমি এরকম বার করে। তো সেগুলো অ্যাকচুয়ালি বেশি রেলেভেন্ট এক্সামের জন্য। তো কেন রেলেভেন্ট, এগুলো এক্সপার্ট দ্বারা ক্রিয়েট করে, মানে মোস্টলি যে যারা পিএসসি লাইনে আছে তারাই এই বইগুলো তৈরি করছে মেটেরিয়ালগুলো। পিএসসি প্যাটার্ন ফলো করে, এবং সবথেকে বড় কথা, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। তো এখানেই আসল বাজিটা, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোশ্চেনে ইভেন ডব্লিউবিসিএস 2023-এও কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে। তো প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্সটা থাকছেই সে অর্থে। তো এবং 2023-এর মেন্সেও দেখতে পেয়েছি যে প্রিভিয়াস ইয়ার 2002-03-এর কোশ্চেন, 2007-08-এর কোশ্চেনও এসছে 2023-এর মেন্সে। তো সেখান থেকে আমি বলবো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট প্র্যাকটিস করা উচিত আমাদের। তো এবার আসে আসল কথায়। এবার দু রকমের আমাদের আছে, অ্যাসপিরেন্ট আছে, একটা রিপিটার্স, একটা বিগিনার্স। তো প্রথমে রিপিটার্সের জন্য আমি স্ট্র্যাটেজিটা বলে দিই। রিপিটার্সের জন্য বেশি কিছু না, প্রথম যারা এসএসসি, সিজিএল এবং ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে, তাদের জন্য হচ্ছে মক দাও প্রচুর পরিমাণে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারো ডব্লিউবিসিএস স্ক্যানার বা যে কোনো রকম বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নাও। এবং পুলিশের পরীক্ষার যে কোশ্চেনগুলো হয় সেগুলোও দেখো, ঠিক আছে? এছাড়া পুর এসআইয়ের কোশ্চেনও দেখতে পারো। তো এগুলো থেকে মোটামুটি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের তারপর হচ্ছে প্যাটার্ন একটা ফলো করা যায়। আর যেগুলো শর্টস নোট তোমাদের অলরেডি বানানো আছে আশা করি, কিংবা যে বই থেকে পড়েছো সেগুলোকে রিভিশন দাও, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই দেখো শুধু। মক দিলে তুমি একটা কিছু জানতে না, তো সেটার ভিতরে বেশি ডেপথে ঢুকতে গেলে তো এভাবে সময় নষ্ট না করাই উচিত এই সময়। নেক্সট হচ্ছে যারা বিগিনার্স, তারা কী করবে? তারাও মক দাও। এরকম ভেবো না যে শুধু পড়ে যাব, এই 10 দিন একদম সারাদিন পড়বো, দিয়ে ফাইনাল এক্সামে গিয়ে একদম বিশাল খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে দেবো, যেগুলো পড়বো সেগুলো সবই মনে থেকে যাবে। এসব ভ্রান্ত ধারণা। মক না দিলে তোমার যে ডাউটগুলো আছে সেগুলো কোনো দিনই ক্লিয়ার হবে না। তুমি অনেকে ভাবছো যে এগুলো আমি জানি, কিংবা এগুলো আমার জন্য খুব ইজি, কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে দেখবে সেগুলোতেই তোমাকে অপশান এমন দেবে, সেগুলোতেই তুমি পাজলড হয়ে যাবে। যেরকম বলি, ধরো সাপোজ বললো যে ফেরা বা ফেমা কোনো একটা অ্যাক্টের কবে হয়েছিল, তো অপশান এমনভাবে দিল যে তুমি ওখানে কনফিউজ হয়ে গেলে, এবং হয়তো যেটা অপশান সেটা না করে অন্য একটা করে দিয়ে চলে এলে। তো এখন কী করবে তুমি? এখানে আমি একটা বই বলবো, ডব্লিউবিসিএস ম্যানুয়াল। মোটামুটি অনেকের কাছেই আছে এই বইটা। না থাকলে ঠিক আছে, রিভিশন বই থেকে পড়তে পারো, কিংবা
যেগুলো শর্টস নোটস অ্যাভেলেবেল আছে পিডিএফ সেগুলোও পড়তে পারো, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই ডব্লিউবিসিএস ম্যানুয়ালটা ফলো করার চেষ্টা করো। এখানে খুব ব্রিফলি সব কিছু দেওয়া আছে। আমি আবার বলছি, আমি কোনো বইয়ের অ্যাড করছি না, কিন্তু এই ম্যানুয়াল বইটা মানে আমি দেখেছি বেশিরভাগ 99% অ্যাসপিরেন্টের কাছে থাকে। তো সেখান থেকে এই বইটা ফলো করো। এই বই অথবা যে কোনো ওয়ানলাইনার বই একটু ফলো করো এখন কদিন। পিডিএফ তো অ্যাভেলেবেল আছেই টেলিগ্রাম গ্রুপে ট্রুপে অনেক জায়গায়। তো এখানে বিশেষ করে আমি এইগুলো বলে দিই একটু, এইগুলোতে ফোকাস করো এখন। যেরকম হিস্ট্রি, ডাইনাস্টির ফাউন্ডার, ইনস্ক্রিপশন, মনুমেন্টস কে মানে বানিয়েছিলেন, কংগ্রেস সেশন মডার্ন হিস্ট্রি, সোশ্যাল রিফর্মার্স, যেরকম ধরো আত্মীয় সভা কে স্থাপিত করে, আর্য সমাজ কে স্থাপিত করে, ব্রহ্ম সমাজ কে স্থাপিত করে, এইগুলো কিন্তু পড়ো। নেক্সট হচ্ছে পলিটির মেন হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অতি অবশ্যই পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইট সবগুলো দেখে নাও, মানে 12 থেকে 35 অবধি সব ফান্ডামেন্টাল রাইটসগুলো যেন মুখস্থ থাকে। শর্টলি মনে রাখার চেষ্টা করো যে এটা ধরো 15 বা 16, এই মানে এইগুলো ইম্পর্টেন্টগুলো মনে রাখার চেষ্টা করো। ইম্পর্টেন্ট আর্টিকেল ধরো প্রেসিডেন্টের আর্টিকেল, প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে বলা আছে, প্রাইম মিনিস্টার, জয়েন্ট সেশন, তারপর ধরো ইউপিএসসি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই আর্টিকেলগুলো মনে রাখার চেষ্টা করো। নেক্সট হচ্ছে ইকোনমির জন্য খুব ব্রিফলি পড়বার চেষ্টা করো। মেনলি হচ্ছে মনিটারি পলিসিটা একটু দেখে নাও। মনিটারি পলিসি দেখে নাও, ধরো মনিটারি পলিসি মানে কোনগুলো বলছি, রিজার্ভ রেট, তারপর হচ্ছে ধরো আমি ভুল বললাম, রেপো রেট, সিআরআর, এসএলআর, এগুলো কী এবং এগুলো বাড়ালে কমালে মানি সাপ্লাই কী এফেক্ট পড়ে, এগুলো কিন্তু দেখে নাও একটু। এই সময় মানে যা সময় আছে তোমরা আরামসে এগুলো দেখে এবং মনে রাখতে পারবে। নেক্সট হচ্ছে M0, M1, রিজার্ভ মানি, ব্রড মানি, ন্যারো মানি, এগুলো সব দেখে নাও একটু, সময় আছে যা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফেমা, আরবিআই, নাবার্ড, এগুলো কবে স্থাপিত হয়েছিল সেগুলো একটু দেখে নাও, হয়ে যাবে। কিংবা ধরো আরবিআই অ্যাক্ট 1935 সালে হয়েছিল, মানে আনা হয়েছিল, এইগুলো একটু দেখে নাও, ইমপ্লিমেন্ট করা হয়েছিল তারপর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট কত সালে এসেছিলো, এগুলো একটু দেখে নাও। নেক্সট হচ্ছে জিওগ্রাফিতে বলবো রিভার্সের সোর্স, ট্রিবিউটারিস, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক একটু ভালো করে দেখো। সেন্ট্রালের পরীক্ষাগুলোতে লাগে না, কিন্তু এটাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক অনেক সময় চলে আসে। যেরকম ধরো তিস্তার সোর্স কোথায়, কিংবা ধরো জলঢাকা সোর্স কোথায়, এগুলো একটু দেখে নাও। নেক্সট হচ্ছে কোপেন্স ক্লাসিফিকেশন যদি একদমই না জানা থাকে তাহলে ছেড়ে দাও। এটা একটু মুখস্থ করা যায়, কিন্তু এই মুখস্থ করে নিতে পারো। একটা এনসিআরটির ইন্ডিয়ার ম্যাপ আছে, সেখান থেকে ওইটুকু একটু দেখে নিলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে মিনারেলস, কিছু ইম্পর্টেন্ট মিনারেলসের হাইয়েস্ট প্রডিউসার দেখে নাও। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন অফ ড্যামস, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, লেকস, পাওয়ার প্লান্টস ইত্যাদি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ধরে রাখতে পারো, 2-3 নাম্বার তোমার আসবেই এখান থেকে। এই লোকেশন অফ ড্যামস, লেকস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো কিন্তু আসবেই। ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক একটু দেখে নিও, ওই নর্থ বেঙ্গলের দিকে অনেকগুলো ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মানে বিগত কয়েকটা এক্সামে আমি দেখতে পাচ্ছি 2021 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, যেটা পসিবলি মানে করা সম্ভবই না এই 10 দিনে। তো তোমরা নোবেল প্রাইজ উইনারগুলো দেখে নাও, এর সাথে অস্কার, ম্যান বুকার, আর কি আছে এরকম যে অ্যাওয়ার্ডসগুলো আছে, এই যেখানে লিখে দিয়েছি আদার অ্যাওয়ার্ডস, যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই খুললেই কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবে একটা জায়গায়। স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। অলিম্পিক্সের একটু দেখে নিও, যে অলিম্পিক্সের ম্যাসকট কী ছিল, মোটো কী ছিল, এগুলো একটু দেখে নিও। আর নেক্সট হচ্ছে সায়েন্সটা খুব সবাই পাজল। তো সায়েন্সের মেনলি আমি বলবো পিওয়াইকিউ, আর কিচ্ছু এখন হাত দিও না। ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে যদি সময় পাও করে নিতে পারো, অল্প কয়েকটা পেজ হয়ে যেতে পারে যদি সময় পাও। কিন্তু মেনলি যেটুকু করে যাবে সেটা হচ্ছে পুলিশ, ডব্লিউবিসিএস প্রিলিম, এবং টাইম পেলে এসএসসি সিজিএলের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাও। অন্তত ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও, এবং পুলিশের কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে এছাড়া আমি বলছি এখানে বুকস এবং রাইটার্স, মানে বইয়ের রাইটারগুলো ছদ্মনাম, এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে বিগত কয়েক বছরে, তো সেগুলো একটু দেখে নাও। তো ব্যাস এটুকুই, অল দ্য বেস্ট সবাইকে। এবং আবারও বলছি, মকের কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্স আছে, মক প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা মক দাও, হয়তো দিনে পারলে 2-3টে যতগুলো পারবে মক দিতে থাকো, এবং তার মানে মকটা দেওয়ার পরই তার অ্যানালাইসিসটা করে নাও, কোন জায়গায় ভুল হচ্ছে, কোনগুলো ভুল করছি। ব্যাস এটুকুই, অল দ্য বেস্ট সামনের এক্সামের জন্য।